মনে আছে এর আগে আমরা একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম লাগাইছিলাম, ওইটা একটু স্লো ছিল, কিছু লুপ হোল ছিল, পোলাপান পালায় যেত। এরপরে আপগ্রেড করে আমরা লাগাইছি জেকেটিকোর সেন্সফেস 3A। এইটা এত ফাস্ট আর এত স্পিডি, পালায় যাওয়ার কোনো সুযোগই নেই। একটি ছেলেও অফিসে অ্যাটেন্ডেন্স না দিয়ে পালাতে পারবে না। অফিস না, আই মিন স্টুডিও। দেখেন সারাদিন থ্যাংক ইউ দিতেই থাকে। জেকেটিকো সেন্সফেস 3 এর আমরা দুইটা ডিভাইস লাগাইছি, একটা বাইরে আর একটা ভেতরে। মানে আপনি ভিতরে ঢুকেন আর বাইরে যান, আপনার কোনো নিস্তার নাই। আর মজার ব্যাপার হইতেছে এইটার সাথে আমরা একটা এনভিআর কানেক্ট করব, যেটাও খুব হাই এন্ড। ওইটার সাথে যখন এটা কানেক্টেড হয়ে যাবে তখন নট অনলি দিস হোল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা, যতগুলো সিসি ক্যামেরা আছে সব কয়টা দিয়ে একসাথে কাজ করবে। তো ওইটা এখনো প্রসেসে আছে, যখন বাড়ানো হবে তখন একটা ডেমো দেওয়া হবে। স্মল অফিস থেকে শুরু করে লার্জ অফিস, যে কোনো অফিসে এরকম ফাস্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম দরকার, যাতে এমপ্লয়িরা পালায় যেতে না পারে। প্যাচ দামে গেলাম, ধুর আবার কোড খেয়ে গেলাম। ভাই আমার যাওয়া লাগবে। প্যারা নেই, আমি তো আছি, পার করে দিচ্ছি। আবার থ্যাংক ইউ খেয়ে গেলাম। Mission failed. We'll get 'em next time. Shit! Okay, boys. Problem solved. Follow me. Line out. হ্যালো, কোথায় যাচ্ছো? আল্লাহ রে, ওই ভাই ত্রিপল ফোন দেন, কেউ ত্রিপল ফোন দেন। আস্তে আস্তে আস্তে। ভালো আছো? লাবিব ভালো আছো? লাবিব ভালো আছো না? কে নাইম নাকি? ও না, তুমি এ সাদ ভালো আছো? নাইম নাইম কেমন আছো? নাইম 40,000 টাকা দিয়ে দুইটা অ্যাটেন্ডেন্স সিস্টেম লাগাইছি, জেকেটিকো। চলেন এখন আমরা এটার ইনস্টলেশন প্রসেসটা দেখে নিই, কিভাবে এটা লাগাইতে হয় এবং কি পরিমাণ সময় লাগে। জেকেটিকোর এই ডিভাইসগুলার বাংলাদেশ অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হইতেছে ডিজিমার্ক সলিউশনস। তো ডিজিমার্ক ছাড়াও আরো কয়েকজন আছে ডিস্ট্রিবিউটর, তবে ডিজিমার্ক কিছু স্পেসিফিক ইন্টারফেস বা প্রোডাক্ট পায়, তার মধ্যে সেন্সফেস 3 একটা আছে। আমাদের সাথে আছে আব্দুল্লাহ আল মামুন ভাই, তিনি হচ্ছেন জেকেটিকোর প্রোডাক্ট ম্যানেজার এট ডিজিমার্ক সলিউশনস। তার কাছে আমরা শুনবো যে ভাই এই আইটেমটা আমাদের মাউন্ট ভাইয়ের কাছে আমরা শুনবো যে আমাদেরকে সেন্সফেস 3 এটা দেওয়া কেন হইলো, এটা বেশি এক্সপেন্সিভ একটা জিনিস। আসলে যে ডিভাইসটা আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি এটা বাংলাদেশে আমি বলবো ফার্স্ট, কারণ এই ডিভাইসটায় এত পরিমাণ অ্যাডভান্সড কিছু ফিচার আছে যেগুলো বাংলাদেশে এর আগে যে ডিভাইসগুলো এসেছে সেটার মধ্যে আপনি কখনো এটা পান নাই, কিন্তু এটার মধ্যে সেগুলো আপনি পেয়ে যাবেন। কিরকম? এখন আপনি আপনার অফিসে কিন্তু সিসি ক্যামেরা ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি আপনাকে একটা ইন্টারেস্টিং থিং বলি যে এইটা আপনার সিসি ক্যামেরা, কেমন হবে জিনিসটা? খুব ভালো হবে, দরকার আমার। রাইট। হ্যাঁ। আমরা দেখি আমাদের অ্যাপার্টমেন্টে বা আমাদের অফিসে ভিডিও ডোর ফোন ইউজ করি। হ্যাঁ 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 হ্যাঁ। আমি যদি ভিডিও ডোর ফোন ইউজ না করে এটা ইউজ করি কেমন হবে? খুব ভালো হয়, মানে একটার মধ্যে এই সলিউশনটা চলে আসলো। রাইট। আপনার অফিসে আপনি এটা আপনার এমপ্লয়ের অ্যাটেন্ডেন্স হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা ভিডিও ডোর ফোন হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা সিসি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন। আরো চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন আইপি ফোন হিসেবে। ফোন হিসেবে ইউজ করতে রাইট, এটা আপনি চাইলে আইপি ফোন হিসেবে ইউজ করতে পারবেন। আপনার ডেস্কে একটা আইপি ফোন আছে, হ্যাঁ, আপনার এখানে একজন আপনার কোনো এমপ্লয় বা আপনার কোনো পার্সন আপনার সাথে দেখা করতে আসছে, হ্যাঁ, এখন আপনাকে ফোন দিবে বা আপনাকে কানেক্ট করতে পারতেছে না, তো এখান থেকে আপনার আইপি ফোনের নাম্বার যদি তার জানা থাকে এখান থেকে সেটা প্রেস করে আপনার ফোনে এসে ডায়াল করতে পারবে। রাইট, ফোন করে আপনার ডেস্কে কিন্তু ফোন যাবে এবং আপনি ওই ফোনটা রিসিভ করে কথা বলবেন, এখান থেকে সে কথা শুনতে পাবে এবং সে আপনার কথা রিপ্লাই দিতে পারবে। আমার কাছে মানে বেশি জোশ যেটা লাগে যেটা খুবই ফাস্ট, সেন্সরগুলো ইউজ করা হয়েছে সেকেন্ডের মধ্যে কট খেয়ে যায়। হ্যাঁ, এটা আসলে আমি আপনাকে দুইটা অপশন বলবো, সেটা হচ্ছে কি আমাদের এই ডিভাইসটায়
বা প্রত্যেকটা ডিভাইসটাই দুইটা অপশন থাকে, একটা হচ্ছে FAR অপশন আর একটা হচ্ছে FRR। আচ্ছা FARটা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা ডিভাইসে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে FAR আর একটা হচ্ছে FRR। হ্যাঁ। FAR যেটা হচ্ছে সেটা মূলত ফলস অ্যাকসেপ্টন রেট, আর একটা হচ্ছে FRR যেটা হচ্ছে ফলস রিজেকশন রেট। হ্যাঁ। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন FAR এবং FRR এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ। FAR যেটা হচ্ছে এখন আপনার কোনো মানে যাকে আপনি রেজিস্ট্রেশন করেন নাই বা যাকে অনুমতি দেন নাই, আনরেজিস্টার্ড ব্যক্তি এটাই ঢুকে যাইতে পারে বা তার ফেস ফিঙ্গার দিলে সেটা নিয়ে নিতে পারে। তো আচ্ছা। এটা রেশিও আমাদের যে ডিভাইসটা দেখছেন সেন্সফেস 3 এর, এটা রেশিও আছে 0.01%। তার মানে বলতে গেলে ভুল কাউরে মানে না সহজে সে সুযোগ দিতে নাই। পারবে না। রাইট। তবে হ্যাঁ কিছু কিছু ডিভাইসে এমন হয় যে একজনের চেহারা দেখাইছে আরেকজন ঢুকে যায়। রাইট। যাক নাইস, স্ক্রিনটাও ভালো, দেখতে শুনতেও স্মার্ট আছে এই আর কি। তো এইটার মধ্যে আমি মোটামুটি কিছুদিন ইউজ করার পরে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে এটার সফটওয়্যার ইন্টারফেসটা একটু সুন্দর হইতে পারতো আর একটু বেটার ইউজেবল হইতে পারতো। আচ্ছা। এইটা বাদে বাকি সব দিক থেকে আমি অন্য মেশিনগুলোর তুলনায় এই মেশিনটি প্রেফার করতেছি এবং প্রবাবলি ইটস গোয়িং টু স্টে ফর এ ভেরি লং টাইম ইন আওয়ার স্টুডিও, যদিও স্টুডিওতে আমাদের সবকিছু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। এই আর কি আমাদের ওই পাশের যে সেকশনটা হয়েছে ওইখানেও আমরা এই সিমিলার ডিভাইস ইনস্টল করতে চাইতেছি। আচ্ছা। তবে ওইটা হচ্ছে গ্লাস ডোরে ইনস্টল হবে। গ্লাস ডোরে এটা ইজিলি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। এই টোটাল সেটআপের জন্য আমাদের কস্টিং কি পরিমাণ আসলো আর কি? আসলে আপনি যদি এই ডিভাইসটার মার্কেট প্রাইস দেখেন, এটা আপনি অ্যারাউন্ড 20 এর মধ্যে পেয়ে যাবেন একটা সিঙ্গেল ডিভাইস। একটা সিঙ্গেল ডিভাইস। এরপরে আপনার লক আছে, আবার আমাদের ডিভাইস হচ্ছে দুইটা। হ্যাঁ, এইটা কিন্তু অনেক অফিসের জন্য ইটস ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ অবশ্যই অনেক। যদিও এটা 6000 পর্যন্ত আমি ইউজার ক্যাপাসিটি আছে। তো 6000 পিপল পিসি বিল্ডার কখনো হবে আই ডোন্ট নো, হলে খুব ভালো হয়। এর থেকে আর কি যাদের বাজেট কম, যেসব অফিস আরো স্মল অফিস, তারা কোন টাইপের? হ্যাঁ, যাদের এটা যেহেতু এক্সপেন্সিভ, এর থেকে যাদের বাজেট কম, আমাদের কাছে আরো অনেক রকম মডেল আছে যেটা বাজেট ফ্রেন্ডলি এবং অনেক কম একটা মডেল প্রাইসে। সাজেস্ট করেন। দুই একটা মডেল যদি আমি আপনাকে সাজেস্ট করি, আমাদের MB সিরিজের একটা প্রোডাক্ট আছে MB460, MB20VL, যেগুলো ফেস ফিঙ্গার এবং হচ্ছে গিয়ে আপনি ব্যাটারি ব্যাকআপের সাথে পেয়ে যাবেন। তো এগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি। এগুলার কি মানে কত টাকার আশেপাশে? এটা হচ্ছে আমি আপনাকে MB460 যে মডেলটা আছে এটা যদি বলি, এটা 15,000 এর আশেপাশে, এবং এটাও আপনি চাইলে ডোর লক ইউজ করতে পারবেন, ফিঙ্গার রিডার ইউজ করতে খুব পারবেন। বেশি দামের তফাৎ নেই। হ্যাঁ, শুধু ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইসগুলো আছে আপনি চাইলে যে কেটেগর আমাদের অনেকগুলো K19 যে ডিভাইসটা আছে, ডিভাইসটা আপনি 7,500 টাকার মধ্যে সিঙ্গেল ডিভাইস, ওটা দিয়ে আপনি অ্যাটেন্ডেন্স ইউজ করতে পারবেন, চাইলে আপনি লকও ইউজ করতে অ্যাড করা যাবে। আমার মনে হয় এই ডিভাইসটা আপনার পারফেক্ট হইতো মানে আমাদের স্টুডিও বাদ দিয়ে যদি এটা কোনো ইন্ডাস্ট্রি হইতো, যেসব জায়গায় অনেক এমপ্লয়ি থাকে, যেমন ধরেন গার্মেন্টস বা আরো কোনো প্রোডাকশন ফ্যাসিলিটি, যেখানে এমপ্লয়িরা মানে ওই লাইন দিয়ে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে বছর পার অনেক টাইম লাগবে। তো এটা মানে সেকেন্ডের মধ্যে নিয়ে নেয়। সো আই থিঙ্ক যে হাঁটা চলার মধ্যে দিয়ে এদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। আর যদি এর সাথে সিসি ক্যামটা অ্যাড করা যায় তাহলে তো কথাই নাই। রাইট। দ্যাট উড বি মানে গ্রেট টু বি অনেস্ট। তবে এর থেকে আরো এক্সপেন্সিভ ডিভাইস কি হয় না ভাই? হ্যাঁ, আসলে এর থেকে এক্সপেন্সিভ ডিভাইস হয়, সেটাকে আমরা বলি গ্রিন লেভেল সিরিজ। আমি যদি প্রাইজের দিকে যান, আপনি সেই ডিভাইসগুলোর প্রাইস পড়ে 7,000, 80,000, 70,000-80,000 টাকার মধ্যে এই ডিভাইসগুলো। আচ্ছা, এখন যেটা আছে এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, রাইট। আচ্ছা, আর ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েড হওয়ার কারণে সুবিধা কি এক্সট্রা পাওয়া যায়? অ্যান্ড্রয়েড হওয়ার কারণে ওটার সুবিধা হচ্ছে ওটার র্যাম রমও বেশি আছে আপনার। এটার আমার যে সেন্সফেস 3 এটা আমি যদি আপনাকে বলি, আপনি 3000 ফেস আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনার ট্রানজ্যাকশন যে ক্যাপাসিটি বা আমরা লক ক্যাপাসিটি যেটা বলি, এটা আপনি 1.5 লক্ষ লক এই ডিভাইসটি স্টোরেজ করতে পারবে। এখন আপনি যদি গ্রিন লেভেলে যান, আমি যদি আপনাকে এই ট্রানজ্যাকশনের হিস্টোরিটা বলি, আপনি এই ট্রানজ্যাকশনের 50 লক্ষ ডাটা একটা ডিভাইসে স্টোরেজ করতে পারবে। আপনি ফেস অ্যাড করতে পারবেন 1 লক্ষ, আপনি ফিঙ্গার অ্যাড করতে পারবেন 1 লক্ষ, এবং ওটার সাথে আলাদা কোনো অ্যাডপ্টার আপনার লাগবে না। জাস্ট আপনি আপনার ক্যামেরায় দেখবেন পিওই সুইচ আমরা ইউজ করি, একটা ল্যান্ড কেবল এনে আপনি ওই ডিভাইসে দিবেন, ওটা অটোমেটিক পাওয়ার পেয়ে যাবে, আলাদা কোনো অ্যাডাপ্টার আপনার লাগবে না। কি করবো এই ডিভাইস, চোখে পানি চলে আসছে। এনিওয়ে, এই ধরনের অ্যাটেন্ডেন্স সিস্টেমগুলো স্কুল কলেজেও আসতে পারে, কারণ এই রোল কল স্যার আসি, প্রক্সি দেওয়া, হ্যাঁ এইসব মানে এই ডিভাইস যদি স্কুলে বা ইউনিভার্সিটিতে হয়
তাহলে প্রক্সির দিন শেষ। শেষ। প্রক্সি আর দেওয়া যাবে না। রাইট। তো তারপরও এইটা স্টুডিওতে থাকুক, কিছুদিন ইউজ হোক, দেখা যাক ছেলে পেলে আর কোনো লুপ হোল বের করতে পারে কিনা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ Thank ফর you, ইউর ভাই। সেশন। Thank জেকে you. টিকো এবং ডিজিমার্ককে ধন্যবাদ আমাদেরকে চমৎকার একটা ডিভাইস। থ্যাংক ইউ পিসি বিল্ডারকে ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। থ্যাংক আল্লাহ ইউ হাফেজ। ভাই।